হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। তো আজকে শুরু করছি নতুন একটা সকাল নিয়ে আর নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগে অবশ্যই আমি আমার রান্না বান্না দেখাবো। তার জন্য ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে এসেই দেখছি গ্যাসের পাশেই বোন মাছ কিনে রেখে গেছিলো, আর বোনের একদম সময় হয়নি বলে আমাকে বলেছে আজকে রান্নাগুলো করতে। তো সকালেই আমি এসে পুরো কনফিউজড হয়ে গেছি, কারণ দু রকমের মাছ ছিল, কোনটা দিয়ে কী রান্না করব। তারপর সিলেক্ট করে নিলাম যে রুই মাছ দিয়ে ওলকপি আর আলু দিয়ে তরকারি করব। আর এই যে বেগুনটা দেখছো একটা সাইডে পুরো পচে গেছে। আসলে কিছুদিন আগে আমার মা কয়েকটা বেগুন পাঠিয়েছিল, অনেকগুলো বেগুন পাঠিয়েছিল, তার মধ্যে একটা বেগুন হাফ রান্না করার পর হাফ আমি রেখে দিয়েছিলাম, সেটাই নিচের দিক থেকে পচন ধরেছে। তবে গ্রামের জীবনযাপন আর শহরের জীবনযাপন অনেক আলাদা। আমার বাড়িতে বেগুনের চাষ হয়, তাই সুতরাং সামান্য একটু পোকা বা একটু শক্ত হলেই বেগুনগুলোকে ফেলে দেওয়া হয়। আর এদিকে পচা বেগুনের মানে যতটুকু বাড়তি অংশ সেটাও আমার ফেলতে মন চাইলো না। সেটার সাথে আরও একটু বেগুন নিয়ে এটাকে কেটে একটু বেশি করে রান্না করার জন্যে কাটলাম। বেশি করে বলতে ওই বেগুনটাতে অনেকটাই পচন ধরেছিল, শেষে কিছুই বেঁচে ছিল না। তারপরেও তার মধ্যে থেকে আমি বাঁচানোর চেষ্টা করেছি আর কি। তো তারপর দিয়ে দিয়েছি কড়াইতে তেল। রান্না বান্না করার জন্যই প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার পর ওই তেলেই মাছের যে তেলটা ছিল, কারণ মাছের তেলের পরিমাণটা অনেক কম ছিল, তো বেশ কম তেলে না ওই রান্নাটা একদম ভালো লাগে না। বেগুনের এই তেলের রান্না করার জন্যে বেগুনটা রান্না করার জন্য মাছের তেলটার একটু বেশি প্রয়োজন হয়। তাই আমি ঠিক করলাম মাছগুলো ভেজে যে পরিমাণ এক্সট্রা তেলটা থাকবে তার মধ্যেই মাছের তেলটা দিয়ে বেগুনের রেসিপিটা রান্না করব, তাহলে ফ্লেভারটা হয়তো ভালো আসবে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি। তবে আমি নর্মাল টাইমে যখন রান্না করি মাছের তেলের পরিমাণটা আরও অনেকটা বেশি নিই। তো যেটুকু মাছের তেল ছিল সেটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভেজে আসা সময় একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরে একটু বাটা ছিল হচ্ছে আদা আদা বাটা দিয়ে দেওয়ার পর তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ বেগুনের তরকারি তো একটু কালারটা কালো কালো হয়ে আসবে তাই জন্যে। তো বেগুনগুলো দিয়ে দেওয়ার পর তারপর সুন্দর করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ঢেকে ঢেকে কম আঁচে এটাকে রান্না করতে হয়। কোনো রকম জলের পরিমাণ ইউজই করা হয় না, জলটা একদম দেওয়াই উচিত না, কারণ বেগুনের থেকে নিজস্ব একটা জল বেরোয়, বেগুন খুব তাড়াতাড়ি না গলে যায়। সেই জন্য তেলের যে পরিমাণটা ওর মধ্যে হালকা আঁচে রান্না করলে টেস্টটা অনেক সুন্দর হয়। শেষে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর ওপর দিয়ে ধনেপাতা দিলে অনেক ভালো হয়, কিন্তু ধনেপাতা সেই মুহূর্তে ঘরে ছিল না। বেগুনের রান্নাটা হয়ে যাওয়ার পর কি করব, যে পরের তরকারিটা সেটাই শুরু করব। তো ওলকপি আর আলুগুলোকে আমি ফার্স্টেই তেলের মধ্যে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা না আমি মায়ের থেকে শিখেছি। আসলে আমরা বাঙাল, তো বাঙালদের এই সবজি দিয়ে মাছের ঝোল ব্যাপারটা খুব মানে নর্মাল। অনেকেই আছে যারা মাছের ঝোল শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন বা আলু দিয়েই রান্না করে, বা ফুলকপি আলু মানে কিছু অল্প পরিমাণ সবজি দিয়ে রান্না করতে জানে। তবে কিছু কিছু বাঙালদের ক্ষেত্রে মাছের ঝোলের মানে অনেক অনেক রেসিপি থাকে, তেমনই আমরা। তো এই রান্না আমি মায়ের থেকে শিখেছি। কাঠের জালে এই রান্না খেতে অনেক সুন্দর লাগে, কিন্তু কি আর করব, শহরে তা সম্ভব নয়। তবে আমি ঠিক করেছি মায়ের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার একটু সময় লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে। তো যাই হোক, মাছের ঝোলে যখন ফুটে উঠলো ঝোলটা, তখন আমি কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে যখন সবজিগুলো গলে আসছে, তখন আমি মাছ দিয়ে এটাকে আরও 2-3 মিনিট রান্না করার পর এবার আমি দেব ফোড়ন। ফোড়নের জন্যে প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলের পর আমি একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি। আমার মা কিন্তু এখানে রাঁধুনি ফোড়ন দিত না, এখানে জিরে ফোড়ন দিত, আর ভেজে রাখা একটু জিরে, হাফ জিরে বেটে সেটাকে আবার ঝোলের মধ্যে দিত, দুর্দান্ত স্বাদ হতো। তবে গোটা জিরে আমি আজকে ব্যবহার করিনি। তারপর আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি একটু দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো। তো যাই হোক, জিরে গুঁড়োর থেকে জিরে বাটা যদি কাঁচা জিরে বাটা দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ আরও ভালো হয়। তোমরা যারা রান্না করতে চাও এই রেসিপিটা তারা কিন্তু কাঁচা জিরে বাটা ইউজ করতে পারো, ভীষণ সুন্দর স্বাদ হবে। তারপর আমি দিয়ে দিয়েছি একটা ভেজে রাখা গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে ছিল একটু গোটা জিরে, ধনিয়া আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দেওয়ার পর বেশি জোরে মানে বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে গেলে সবজিটা তেতো হয়ে আসবে। তো এটা খুব রিস্কি। তো তোমরা যারা
এটা রান্না করতে চাও তেলের ওপর না দিয়ে এমনি তরকারির ঝোলের ওপরও দিতে পারো, খেতে কিন্তু বেশ স্বাদ হয়। এই কিছুক্ষণ রান্না করার পর তারপরে তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম, ফুটে আসলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তোমরা যারা পছন্দ করেছো এই রান্নাটা তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন লাগলো। আর যারা অলরেডি এই রান্নাটা খেয়ে ফেলেছো তারাও জানিও যে তোমাদের এই রান্না বা এই মাছের তো ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর আমার সাথে যারা আছো, আমার পাশে আছো, যারা আমার ভিডিও রোজ দেখো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদের জন্য আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে আর তোমরা সব ভিডিও আমার দেখতে পারো। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট